বাংলাদেশি নাগরিকদের মধ্যে কারা 5 বছর মেয়াদি ভারতীয় মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাবেন, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। আপনারা জানেন বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকার স্বাভাবিকভাবেই 1 বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকেন। যদিও করোনাকালীন সময়ে 6 মাস বা 3 মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রির ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছিল, কিন্তু বর্তমানে সব কিছু ক্রমান্বয়ে স্বাভাবিক হচ্ছে। তারই ধারাবাহিকতায় ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য স্বাভাবিকভাবেই 1 বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা দিচ্ছেন। তার মধ্য থেকেও বাংলাদেশের নাগরিকদের মধ্যে 2 শ্রেণীর নাগরিকরা 5 বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রির ট্যুরিস্ট ভিসা পেতে পারবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাংলাদেশের সিনিয়র সিটিজেন, অর্থাৎ যে সমস্ত নাগরিকদের বয়স 65 বছর বা তার ঊর্ধ্বে, তারা যদি ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তাহলে তাদেরকে 5 বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রির ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। তবে খেয়াল রাখবেন, আপনার বয়স যদি 65 বছর বা তার ঊর্ধ্বে হয়, তখন আপনি যখন ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তখন ওই ভিসার মেয়াদের স্থানে অবশ্যই 5 বছর বা 60 মাস উল্লেখ করে দিতে হবে। কিন্তু ভুলক্রমে আপনি যদি 1 বছর মেয়াদের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে 1 বছর মেয়াদি ভিসায় দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের যারা সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, তারা 5 বছর মেয়াদি ট্যুরিস্ট ভিসা পেতে পারবেন। আপনাদের ক্ষেত্রেও 5 বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার জন্যই আবেদন করতে হবে, তবে আপনারা এটা পেতে পারবেন। এখন আপনারা যে সিনিয়র সিটিজেন বা বাংলাদেশের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, তার সপক্ষে কিন্তু প্রমাণপত্র সাবমিট করতে হবে আবেদনপত্রের সাথে। যেমন যাদের বয়স 65 বছর বা তার ঊর্ধ্বে, তাদের পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডেই কিন্তু প্রমাণ রয়েছে যে তাদের বয়স 65 বছর বা তার ঊর্ধ্বে, কেননা পাসপোর্টে এবং এনআইডি কার্ডে জন্ম তারিখ থাকে। ফলে তাদের জন্য আলাদা আর প্রমাণপত্র সাবমিট করার প্রয়োজন নেই, অন্যান্য রিলেভেন্ট কাগজপত্র সাবমিট করলেই হবে। আর যারা বাংলাদেশের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, তাদের ক্ষেত্রে সাবমিট করতে হবে আপনি যে একজন মুক্তিযোদ্ধা তার সপক্ষে প্রমাণপত্র। প্রমাণপত্রের মধ্যে অন্যতম হচ্ছে আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বা সনদ। সেকেন্ডলি, আপনার জন্য সাবমিট করতে হবে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত গেজেট, যেখানে মুক্তিযোদ্ধা হিসাবে আপনার নামটি উল্লেখ আছে। এই 2টি কাগজপত্র এবং অন্যান্য রিলেভেন্ট কাগজপত্র সহ আপনি যদি ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনারা অবশ্যই 5 বছর মেয়াদি ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।